কবিরা গুনার মধ্যে যে তালিকা করা হয়েছে, উলামায়ে কেরাম যে তালিকা করেছেন যে কবিরা গুনার মান, এই মানের দিক থেকে প্রথম মানের অবস্থা হলো শিরিক করা। প্রথমটা কি কবিরা গুনাহ? শিরিক করা। এটা হলো কবিরা গুনার প্রথম। এর উপর কোনো গুনাহ নাই, এর নিচে অনেক গুনাহ আছে। এর উপরে কোনো গুনাহ নাই, এটা হলো শিরিক গুনাহ। দ্বিতীয়ত যে গুনার কথা বলা হয়েছে তা হলো হত্যা করা। কি করা? হত্যা করা। এই বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু নীতি নির্ধারণ দিয়েছেন হত্যার ব্যাপারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। হত্যার ব্যাপারে প্রথম ধরুন, প্রথম কবিরা গুনাহ কোনটা? শিরিক। দ্বিতীয়ত হত্যা করা। হত্যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, মুমিনকে হত্যা করলে, এখানে মুমিনের কথা বলা হয়েছে, অন্য স্থানে বলা হচ্ছে যে কোনো মানুষকে হত্যা করলো, মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা। এই ফয়সালাটা কার? ফয়সালাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো শাস্তি, পৃথিবীর কোনো নীতি অথবা পৃথিবীর কোনো আদর্শ আমাদেরকে এই চিন্তা থেকে দূরে রাখতে পারবে না। কারণ পৃথিবীর কেউ ওই হত্যা থেকে মানুষকে ফিরাতে পারে নাই। শুধু ইসলাম তার নীতি দিয়ে মুমিনদেরকে ফিরাতে পেরেছে। কারণ মুমিনরা চিন্তা করে, দুনিয়াতে যেমন ছিলাম আর থাকলাম, দুনিয়াতে যা করলাম আর যা করে গেলাম, এটার একটা বিচার হবে, আর বিচার করবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি চিন্তাটা কে করে? মুমিন করে। মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি দিয়ে ফিরানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা হত্যা করলো মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা, যারা হত্যা করলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিবেন, সেখানে চূড়ান্তভাবে তারা জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ আবার দ্বিতীয় শব্দ ব্যবহার করেছেন, গাদিবাল্লাহু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছেন, শুধু শাস্তি দিয়ে আমি সন্তুষ্ট হব না, আমার ক্রোধ, আমার রাগ তার জন্য সবসময় থাকবে। সবসময় তার জন্য আমার রাগ থাকবে। তাকে আযাব দেওয়ার পরও আমার রাগ কমবে না। অনেক সময় ছেলে যদি দুষ্টামি করে, কেউ যদি কোনো খারাপ কাজ করে, আপনার এটা মনে ভালো লাগে নাই, আপনার ইচ্ছার বাইরে করেছে, তখন তাকে শাস্তি দেওয়ার পর কিন্তু আপনার মন কিন্তু তার প্রতি একটু দুর্বল হয় না? কিন্তু আল্লাহ বলতেছেন, আমার শাস্তি দেওয়ার পর আমার রাগ কমবে না। গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ বলেন তার প্রতি গজব আমার চলতেই থাকবে। শুধু তাই নয়, ওয়ালানাহু, এবং তার উপর আমার লানত। দেখুন, আল্লাহর যত ধরনের ক্রোধ আছে, আযাব আছে, সব তার উপর দেওয়া হয়। যত ক্রোধ আছে তার উপর দেওয়া। ওয়ালানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ভীতিকর আযাব প্রস্তুত করে রেখেছেন। কয়টা কথা বলা হয়েছে? হত্যা একটা। প্রথম কথা হলো তাকে জাহান্নামে দেওয়া হবে, খালিদান, চূড়ান্তভাবে দেওয়া হবে। কলিজা শুকিয়ে যাওয়ার কথা। আজকে যদি আপনাকে প্রশ্ন করি, আজকে যদি আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমরা মৃত্যুর পর কার সাথে থাকতে চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। আমাদের উদ্দেশ্য, আমাদের চূড়ান্ত চাহিদা হলো আমরা রাসূলের সাথে থাকতে চাই, আমরা মুমিনদের সাথে থাকতে চাই। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের শেষ প্রান্তে যখন সূরা ফাতিহা পড়ি, তখন আমরা কি পড়ি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যার উপর তোমার গজব দেওয়া আছে, ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, তাদের থেকে আমরা বাঁচতে চাই। আমরা দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, ঠিক না? দুনিয়াতে নয় শুধু, আমরা আখিরাতেও এমন ব্যক্তির পিছনে থাকতে চাই না। আমরা থাকতে চাই, আমাদের সামনে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দেখুন তো কেমন লাগে। আপনার হাসর হবে, আপনার কবর হবে, আপনার হাসর হবে, আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে না। আপনার সামনে থাকবে ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জাহেল আর আবু লাহাব আপনার সামনে নেতা হয়ে থাকবে। আপনি চিন্তা করেন ওই দিনের হাসরটা আপনার জন্য কেমন হয়ে যাবে। যেখানে তারা থাকবে সেখানে আপনি থাকবেন।
এমন মুমিন আমরা হয়ে মরতে চাই না। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? আমরা মরতে চাই ওই মৃত্যুর মুহূর্তে আমাকে বলে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর রাসূলের, আল্লাহর নামে, রাসূলের মিল্লাতে, রাসূলের নেতৃত্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে, রাসূলের গোত্রের মধ্যে তোমাকে উঠিয়ে দিলাম। কেউই বললো আর না বলুক, কেউই বলুক আর না বলুক, আমার ঈমান এবং আমার আকীদা যেন, আমার আমল যেন আমাকে ওই ধরনের পরিবেশ আমাকে কবরে নিয়ে যায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কি মনে করেন, কি মনে করেন এই ধরনের হত্যাকারী যারা 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, সঠিক রায়, কোরআনিক রায়, এটা কোরআনের রায় দেওয়া হয়েছে। এই রায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দিয়েছে তাদের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আর যদি এই রায়কে উলটপালট করা হয় কিসের কারণে? কোন একটা স্বজন প্রীতির কারণে। কিসের কারণে? কোন জিনিসের বিনিময়ে যদি রায়কে একটু এদিক ওদিক করা হয়, যে কোনো হত্যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হত্যা, এই হত্যার সাথে গোটা পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে জড়িত। কিসে দিয়ে জড়িত? কেউ হাত দিয়ে হত্যা করেছে, কেউ এটার জন্য ঘোষণা দিয়েছে, কেউ এটার জন্য বলেছে যে তাকে মেরে ফেলো, কেউ এটার জন্য সমর্থন করেছে, কেউ এটা রায় দিয়েছে, কেউ এটার জন্য উকালতি করেছে একটা হত্যার ব্যাপারে। আর এই হত্যার পিছনে যদি গোটা পৃথিবীর সকল মানুষ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি একটা হত্যার জন্য গোটা পৃথিবীর মানুষকে শাস্তি দিতে আমি একটু কুণ্ঠাবোধ করব না, সবাইকে আমি শাস্তি দেব, আমি সবাইকে শাস্তি দেব একটা হত্যার জন্য, একটা হত্যার জন্য। কারণ পৃথিবীর সকল সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা যে আগ্রহ, একটা ইচ্ছা, সেটা হলো মানবকুলের সেবার জন্য আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষের মর্যাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মুমিন, তুমি একটা কাফেরের গায়ে পর্যন্ত আঁচড় দিতে পারবে না। যদি একটা কাফেরের গায়ে আঁচড় দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের দিন ওই কাফেরের পক্ষ হয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এটা হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এটা নাম ইসলাম। সুতরাং আজকের যে ফায়সালা দেওয়া হয়েছে, অবশ্যই বর্তমান সরকারের আইন মন্ত্রণালয়, বিচার বিভাগ, যত ধরনের বাদ্য উপপাদ্য যত আছে, যত দলিল আছে, যত ধরনের ডকুমেন্টস দরকার, তার উপর নির্ভর করে 6 জনকে ফাঁসি দিয়েছে। এই ফাঁসি যদি চলতে থাকে, এই ধরনের ফাঁসি যদি চলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াফিল কিসাসে হায়াতুন, ওয়াফিল কিসাসে হায়াতুন, এই ধরনের হত্যাকারীকে তোমরা শাস্তি দাও। যদি শাস্তি দাও, লক্ষ লক্ষ যুবক এই হারাম কাজ থেকে বেঁচে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি মরতে পারেন, আপনার মরো তো আপনি মরবেন, আমার মর আমি মরবো, কিন্তু আমার নীতিতে আমাকে মরতে হবে। আপনার নীতিতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে, আপনার মরার পর রাসূল পাওয়া যাবে না, যাবে না। কি বলে, ঠিক আছে কিনা বলেন? আজকে দেখুন, একটা মেয়ের চরিত্রের ব্যাপারে বাবা সার্টিফাই করে। কেমন বাবা হওয়া দরকার ছিল বলেন তো? কেমন বাবা হওয়া দরকার ছিল? তার ব্যাপারে সকল দলিল পাওয়া গেছে সে হত্যাকারীর সাথে জড়িত। বাবা বলে এই আইন সে মেনে নিতে পারে নাই, এটা জুলুম করা হয়েছে তার মেয়ের উপর। বাবা কেমন হওয়া দরকার ছিল? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক, রাসূল বিচারক ছিলেন কিনা বলেন? শ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর সকল বিচারকের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে চুর ধরা পড়ল, চুরকে নিয়ে আসা হলো, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এরপরে তার অর্থ আছে, তার নামও ফাতেমা। সাহাবায়ে কেরাম চিন্তা করলো এই মেয়েটাকে বাঁচানো যায় কিনা বিচার থেকে, একটু দেখি সুপারিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার পরিবার অত্যন্ত উঁচু পরিবার, যদি বিচারটা হয় তাহলে পারিবারিকভাবে লাঞ্ছিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো বিচার ফায়সালা দিয়ে তাকে মাফ করে দেওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারতেন, হয়তো ইসলামের প্রথম যুগ চিন্তা করতে পারতেন, এই পরিবারটাকে আমার হাতে নেওয়া দরকার, অন্যায় করো, এই পরিবারটাকে আমার হাতে নেওয়া দরকার। যদি পরিবারটা হাতে আসে, সম্ভ্রান্ত পরিবার, আমার শক্তি বাড়বে। রাসূল দুনিয়ার শক্তির কথা চিন্তা করে নাই, রাসূল চিন্তা করেছেন আল্লাহর দরবারে দাঁড়ানোর পর আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে। দেখুন বাবা কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, আজকে যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আর আমার সামনে এইভাবে আনা হতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত দিয়ে তার হাতটা কেটে ফেলতাম।
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা পর্যন্ত কেটে ফেলতাম যদি আমার মেয়েও যদি এটা হতো। এই বিচার যদি বাপ মা করে, কোনো অন্যায়ের প্রশ্রয় না দিয়ে যদি বাপ মা সন্তানকে শাসন করে, কাল হাসরের দিন মুহাম্মদ আছে যেখানে, ওই বাপ মা থাকবে সেখানে। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে বিচার হয় না, ছেলে চুরি করে, ছেলে বিভিন্ন ধরনের চুরি করে বিচার করে না বাবা, বাবা বরং তো চুরকে বাঁচানোর চেষ্টা করে, তদবির করে, এমন আছে কিনা বলেন? ছেলে অন্যায় করে, ছেলে অন্য মেয়ের সাথে টিজিং করে, অন্য মেয়েকে অন্য মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, অন্য মেয়ে আবার ছেলেদের সাথে খারাপ ব্যবহার করে, বাবা এটা দেখে না, ছেলে আর মেয়েকে বাঁচাতে চায়। কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই সন্তান বলবে, আমার মাকে আমার বাবাকে আমার পায়ের নিচে আনো। আজকে আমরা এই বিচারের জন্য আল্লাহর দরবারে এই কথা বলি, যদি বিচার মাবুদ এটা হক বিচার যদি হয়, যারাই বিচার করেছে তাদেরকে আখিরাতে মর্যাদা দাও। হাসরের ময়দানে সবাই দাঁড়ানো, সবাই দাঁড়ানো, মাথার উপর সূর্যটা চলে আসবে, মাথার উপর সূর্যটা চলে আসবে। এই মুহূর্তে সবাই যখন একটা হাহাকার অবস্থা সবার, কারণ নিচের দিকে কি তামার মাটি, শরীরের অবস্থা কি, কাপড় নাই, পায়ের অবস্থা কি, জুতা নাই, দৃষ্টিগুলি কোন দিকে, একটা পলক পড়ে না, একটা পলক পড়ে না, পলকটা ওই দিকে, যেদিক থেকে বিচার আরম্ভ হবে ওই দিকে সবার পলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানের বিভীষিকা বর্ণনা করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে উলঙ্গ থাকবো, লজ্জা করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা তো দূরের কথা, পাশের জনের কি অবস্থা তাকানোর কোনো সুযোগ থাকবে না। সেদিন দৃষ্টি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, সবার দৃষ্টি আল্লাহর দিকে। আজকে ফয়সালা হবে, চূড়ান্ত ফয়সালা হবে আজকে। সেদিন একটা ছায়া হবে, 7 জনের জন্য সেই ছায়াটাকে প্রস্তুত করে রাখা হয়েছে। কয়জনের জন্য? ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। সেই ছায়াটা প্রথম যে সে ছায়ার মেহমান হবে, সুবহানাল্লাহ বললে না, সেই ছায়ার মেহমান হবে, সেই ছায়ার মেহমান হবে ইমামুন আদেল, যে সমাজে নেই বিচার করেছে, সমাজের মধ্যে নেই বিচার করেছে, তার সাথে নামাজ কম হতে পারে, তার সাথে আবাদত কম হতে পারে, তার সাথে যাকাতের কথা কম হতে পারে, তার সাথে অন্য কিছু আবাদত কম হতে পারে, কিন্তু সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ঈমান আছে, শিরিক করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান করে তাকে ডাক দিবেন। এটা হলো বিচারক, এটা হলো বিচারক। এই বিচারক যারা জাজ আছে, বিচারক হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, আপনার গ্রামের সমাজের যে আমাদের বিচারকরা আছে, সর্দাররা আছে, তারা হতে পারে। তাদেরকে সর্বপ্রথম ডেকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিবেন। বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয় না? হাসরে উঠি না, এরপরে বিশ্বাস হবে। সেখানে যায় ওই বিভীষিকাময় মুহূর্তে সর্বপ্রথম ডাক দেওয়া হবে, বিচারক কোথায় আছো আসো, ন্যায় বিচারক কোথায় আছে আসো, আজকে তোমাদেরকে আমি মর্যাদা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে মর্যাদা দেওয়া হবে। সুতরাং আমরা কোনোদিন হত্যার দিকে প্ররোচনা দেব না। অনেক সময় দেখা যায় সে হত্যা করে না ঠিকই, কিন্তু হত্যার সাথে জড়িত আছে। আজকের এই বিচারকে আমরা সাধুবাদ জানাই। এই বিচারের কারণে এই সমাজ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমাজ থেকে বিচারের কারণে সমাজ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার যত মানসিকতা এই পরিবার থেকে, সমাজ থেকে যেন আল্লাহ উঠিয়ে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাবুল মুমিনি ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন। কেউ যদি কাউকে গালি দেয় সে ফাসিক হয়ে যায়। শুনেন, গালি দেওয়া কি? ফাসিক কি? বলেন গালি দেওয়া কি? বলেন গালি দেওয়া কি? ফাসিক। এই মুখটা দিয়ে গালি দেন কত মানুষকে, কত খারাপ কথা, কত খারাপভাবে গালি দেওয়া হয়। এই জবানটা দিয়ে রাসূলের সামনে দাঁড়ানো যাবে না, কারণ এই জবান যখন কাল হাসরের দিন রাসূলের সামনে নিয়ে দাঁড়াবো, মুখে থাকবে গালি, আপনার গালির দুর্গন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে দাঁড়াবে না। সুতরাং গালি চলবে না, জিকির চলবে। ওকে তালু কুফ, আর হত্যা করা হলো কুফরি। হত্যা যখন করা হয় তখন তার ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম খুনের বিচার করা হবে। কিসের বিচার? বলেন কিসের বিচার? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুনের বিচার করবেন। তার মানে কি? এত পাপ, এত পাপ, এত পাপ থাকার পরও আল্লাহ সকল পাপকে ধরবে না। সর্বপ্রথম আল্লাহ বলবেন, খুনি যারা আছো আসো আমার সামনে, আজকে খুনের বিচার হবে, আজকে খুনের বিচার হবে সর্বপ্রথম। এটা হলো পৃথিবীর মানুষের সাথে সম্পর্কের দিক থেকে, এটা হলো এক বান্দা আরেক বান্দার হকের ব্যাপারে। আর আল্লাহর হকের ব্যাপারে সর্বপ্রথম বিচার কিসের হবে বলেন তো দেখি? নামাজ। কিসের বলে?
নামাজ। সুতরাং আমরা যেন কাল হাসরের দিন খুনের সাথে কোনোভাবে জড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মৌন সমর্থন যদি কোনো খুনের সাথে থাকে, তোমার মৌন সমর্থন যদি কোনো খুনের সাথে থাকে, তাহলে কাল হাসরের দিন খুনির সাথে তোমার হাসর হয়ে যাবে, খুনের সাথে তোমার হাসর হয়ে যাবে, খুনির সাথে। সুতরাং আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।